নমস্কার, আপনারা দেখছেন NE8 সঙ্গে আমি প্রিয়াঙ্কা। প্রাণে বাঁচলেন শতাধিক মানুষ। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়ে শতাধিক বসত বাড়ির সব ইলেকট্রনিক সামগ্রী জলে পুড়ে ছারখার। তবে বরাত জুড়ে রক্ষা পেয়েছেন নাগরিকরা। ঘটনা হাইলাকান্দি শহরের 7 নম্বর ওয়ার্ডের রামচরণ সরণিতে রবিবার বিকেলে। এ নিয়ে আতঙ্কিত নাগরিকরা বেরিয়ে পড়েন বাড়ি থেকে। বরাত জোরে বাঁচলেন শতাধিক নাগরিক। হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বাড়িঘরের বহু সামগ্রীর ক্ষতি হলেও প্রাণে বাঁচলেন নাগরিকরা। ঘটনা হাইলাকান্দি শহরের 7 নম্বর ওয়ার্ডে রবিবার বিকেলে। জানা গিয়েছে, এদিন বিকেল আনুমানিক 4:30 নাগাদ হঠাৎ 7 নম্বর ওয়ার্ডের রামচরণ সরণির ভিতর ছুঁয়ে বিদ্যুৎ পরিবাহী উঁচু ক্ষমতা সম্পন্ন একটি তার গিয়েছে। আর এদিন হঠাৎ করেই এই তারটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। তবে এ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও ছিল না বৃষ্টিপাত। অবশ্য উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার ছিঁড়লেও এই গলির কেউই আহত হননি। ফলে বরাত জোরে রক্ষা পান রামচরণ সরণির নাগরিকরা। কিন্তু বিদ্যুতের ছেঁড়া তার রেহাই দেয়নি বাড়ির ইলেকট্রনিক্স কোনো সামগ্রী। প্রতিটি বাড়ির টেলিভিশন, ফ্রিজ, বৈদ্যুতিক পাখা, বাতি, জলের মোটর সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এতে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। বাড়ি থেকে বেরিয়ে পড়েন গলির সবাই। যদিও সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ার, আধিকারিক, কর্মীরা ছুটে গিয়ে তড়িঘড়ি মেরামতের কাজে হাত দেন। খবর পেয়ে ছুটে যান ওই ওয়ার্ডের প্রাক্তন পুর সদস্য অরুণ কুমার দাস সহ অনেকেই।
তবে এইভাবে একটি জনবহুল এলাকা দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার নিয়ে যাওয়া কতটুকু যুক্তিসঙ্গত, এই নিয়ে প্রশ্ন তুলছেন ওই ওয়ার্ডের নাগরিকরা। কালকে কি করতে হয়েছে এখানে আপনার? কালকে হঠাৎ করে 5টার সময় আমরা বাসাত হঠাৎ করে দেখি বোর্ডটার মধ্যে তোমার হঠাৎ করে ব্লাস্ট মারছে। লগে একটা মোবাইল আসলো স্টোরের আর কি, মোবাইলটাও তোমার ব্লাস্ট মারছে আর আগুন জ্বলিয়া এরপরে আমার এই ইনভার্টার গেছে, বোর্ড গেছে। আর ওখানে তো এমনি কিছু বোঝা যায় না, কারেন্ট আইলে বোঝা যায়। কালকে কয়টার সময় ঘটনা হয়েছে? 5টা 5:45 না এরকমই 5:45। এরপরে আমি ওদিকে দেখলাম কারের মধ্যেও ব্লাস্ট মারছে। এটা কি মেইন লাইনের সমস্যা নাকি? এটা তো আমরা বুঝি আর না ওখানে কিটা হইলো। ওখানে এরপরে তো এদিকে খালি আমরা না সবাই রয়ে গেছে এদিকে, আর বাসা তো আর পুরো আগুন জ্বলে গেছে। ওই যে ইয়েতার বাসা কয়জন করে ওইদিকে জ্বলছে? কতটি ঘর জ্বলেছে? এটা তো এই পাড়ার মধ্যে প্রায় গড়ের মধ্যে খালি আমরা না সবাই ওই রকম হয়েছে। ওখানে কারেন্ট আইলে পরে বোঝা যাবে যে পুরা মানে কতটুক মানে কিটা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম হলো কিরণ ঘোষ। কোন জায়গায় ক্ষয়ক্ষতিটা হয়েছে? এটা রামচরণ সরণি, ওয়ার্ড নম্বর 7। কালকে কি কি ক্ষতি হয়েছে? সবচেয়ে প্রথম তো আমরা যে মেইন মিটার বক্স যেটা আছে, প্রিপেড মিটার যে লাগানো হয়েছে, এটা সবচেয়ে প্রথম তো এটা জ্বলিয়ে শেষ হয়ে গেছে। আর এই সঙ্গে সঙ্গে যেটা হয়েছে, আমরা দুটো ফ্যান জ্বলছে, আমার কম্পিউটার সোফা জ্বলি গেছে গিয়া, ফ্রিজ ধরা জ্বলি গেছে গিয়া, বোর্ড স্পার্কিং করিয়া সব বোর্ড সার্কিট শেষ। হ্যাঁ সিপিইউ পুরা কম্পিউটার বা সিপিইউ পুরা জ্বলিয়ে শেষ, মনিটর পুরা সার্কিট জ্বলিয়ে শেষ। মানে প্রচুর ক্ষতি হয়েছে কালকে, মানে হয়ে লাভ নাই। আর বাকি তো কারেন্ট এলে বুঝবো যে কেতা কেতা চিমনি আছে, এসি আছে, হ্যাঁ ফ্রি আরো ফিল্টার আছে। বাকি কারেন্ট এলে বুঝবো চলে না চলে বাথরুম গিজার আছে, গিজার অন করা আছে। সবাই কারেন্ট গেছে কিন্তু অন তো কারেন্ট এলে বুঝবো যে বাকি কেতা দিয়েছে নষ্ট হয়েছে। কত টাকা লোকসান হয়, ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমি তো কম্পিউটার ধরিয়ে দিই। আনুমানিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে? খালি কম্পিউটার ধরিয়ে দিই। কম্পিউটার দাম 70,000 টাকা। হ্যাঁ ফ্রিজ ধরিলাম তো প্রায় লাখ দেড় লাখ টাকা তো খরচ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। একটা কম্পিউটারের দাম 70,000 টাকা। বাকি তো আমার চিমনি আছে, গিজার আছে, অলমোস্ট 1.5 লাখ টাকার যদি দই আমি জিনিস নষ্ট হয়ে গেছে। এটা না আপনার কি জানাতে চান? ওটা জানতে চাই যে প্রশাসনের যে আমরা যে ইগল যে আমরা যে রেসিডেন্সিয়াল এরিয়া যে তোমার উপর পাওয়ার লাইনটা গেছে মানুষের বাড়ির ফ্রি দিকে, এটা তো তারা ইমিডিয়েট তারা এখানে সরাইয়ের দরকার। আর এটা আগে ইন্তন না, এটা আরেকবার হইয়া গেছে এরকম। তারা তারা জয়েন করিয়া 7 নম্বর ওয়ার্ডে ঘটনা হয়েছে। 7 নম্বর ওয়ার্ডের ঘটনা এটা। হ্যাঁ তারা আগে এরকম হইছে, লাইন ছিড়ছে, তারা জয়েন্ট হয়ে গেছে গিয়া লাইনটা। হ্যাঁ জয়েন করতে আসলে এটা লাইনটা এরকম খুব রিস্কি লাইনটা, যে মানুষের বাড়ি ফিরে গিয়ে গেছে। তারা এখানে সেটা সহায়তা এই দিন যত তাড়াতাড়ি প্রত্যেকটা বাড়ি থেকে এই লাইনটা গেছে। এত হাই পাওয়ার লাইনটা। কত ওয়ার্ডের উপর? 11,000 ওয়াটটা। 11,000 না 12,000? 11,000 ওয়াট। কি হয়েছে এখানে কালকে আপনার ঘরে? तो ये खाने से ये सागे से ये मेन মিটারটা জ্বলি গেছে। মিটার জ্বলিয়ে আমার ঘরের ফ্যান, ফ্রিজ, কম্পিউটার, চিমনি সব জ্বলে গেছে। এখন কারেন্ট আইলে পরে বুঝবো আর কিতা কিতা জিনিস কি কারণে জ্বলেছে? তো ইয়ে কারেন্টের লাইনে ইয়া কারেন্টের লাইন পড়ছে। কয় নম্বর ওয়ার্ডে ঘটনাটি হয়েছে? 7 নম্বর। আপনার কেমন কি কি ক্ষতি করানো হয়েছে? এই তো প্রায় 1.5 লাখ টাকার জিনিস আমার শেষ। ঠিক করার লাগিয়া যে লাইনটা যে ক্ষতি হয়েছে, এই লাইনটা পুরা সরাইয়া নেবার লাগিয়া, এই বড় পাওয়ার লাইনটা, যে পাওয়ার লাইনটা যে ক্ষতি হয়েছে এই লাইনটা সরাইবার লাগিয়া, যে বাড়ির উপরে যে লাইনটা যে গেছে। গতকালকে ওই আমাদের সরসপুরের যে লাইনটা গ্যাসের থেকে বেরিয়ে গেছে, এটা 11 কবির লাইন ছিল। ওটা ওই সামনে গলির ভিতরে লাইনটা ছিঁড়ে পড়ে আমাদের নিজের হাউস কানেকশন যেটা লাইন ছিল সেটার উপরে লাইন 440 হয়ে গিয়েছিল। গিয়ে অনেকেরই এই দুইটা গলিটি হঠাৎ কলোনি এবং রামচরণ সরণি, আমাদের এটা রামচরণ সরণি। কয় নম্বর বাড়িটা? 7 নম্বর ওয়ার্ড নম্বর 7। এখানে অনেকের বাড়িতে ইনভার্টার, লাইট, ফ্যান, অন্যগুলো জ্বলে, বোর্ড জ্বলে গেছে, ওয়ারিং জ্বলে গিয়েছে এবং অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক লক্ষ টাকার ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি টিঙ্কুজর এই রামচন্দ্রের বাসিন্দা। আমি বর্তমান আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ রাখছি, তথা এসিবি ডিপার্টমেন্ট, হাইলাকান্দি ডেপুটি কমিশনার সবার কাছে আমি অনুরোধ রাখছি যে এই 33 কেবি 11 কেবির লাইনটা যাতে মানে আরও
উপরে নিয়ে এবং নিচে গাইডলাইন ব্যবস্থা করে আমাদের সেফটির জন্য ব্যবস্থা করে দিতে আমরা সবাই উপকৃত হইব। নাইলে গতকালকে যে ঘটনা হয়েছিল এখানে যদি লাইনটা ওই মাটিতে টাচ করতো তাহলে কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতি। ইলেকট্রিক কারেন্ট নিচে কি কোনো গাইডলাইন নাই? কোনো গাইডলাইন নেই। এখানে জনবসতি আছে নাকি? জনবসতি, পুরা জনবসতি এখানে, পুরা জনবসতি। এই 2টা গলি 3টা গলি এখানে পুরা জনবসতি, এখানে ফুল জনবসতি। এখানে বাড়ির মানুষের বাড়ির একটা বাড়ির তো বাড়ির উপর দিকেই লাইনটা গিয়েছে। মানে আমি গতকালকে বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখছি লাইনটা অন্য কোনো বাড়িতে মানে অনেক পরে একটা অল্প একটা ছোট বাস লাগা দিলে এটা লাইনে লেগে যাবে। তার লাইনটারে আরো উপরে নেওয়া দরকার আছে সেফটির জন্য। তাই আমি অনুরোধ রাখছি ডিপার্টমেন্ট আমাদের ডেপুটি কমিশনার তথা মাননীয় মুখ্যমন্ত্রী আসাম সরকার সবার কাছে অনুরোধ রাখছি যাতে আমরা সেফটির জন্য তার ব্যবস্থা অতি সত্ত্বর করে দিন। আমরা গতকালকে থেকে দিন 4টার পর থেকে 3-3:30 4টার পর থেকে কারেন্ট নাই, ওগুলা তো সব যাতে আমরা সুষ্ঠুভাবে চেক করে সবগুলো লাইন দিয়ে দেন এবং ঠিকঠাক করে চলেন, তাহলে আমরা উপকৃত হবো। এই বলে আমার বক্তব্য রাখছি। ধন্যবাদ। হ্যাঁ, কালকে কারেন্ট যে সময় গেছে যাওয়ার পর দিকে বহুত কিছু নষ্ট হয়েছে। সামারসাপুর গেছে, ফ্যানও গেছে, লাইটও গেছে, টিভি আছে, হিটিও গেছে। ফ্যান তো এখন 2টা আছে, এখন 2টা এখন গেছে কি না এটা কিন্তু খুলতে পারি না। এখন তো কারেন্ট আবার পরে বুঝা যাইব। আর ধরো ওরকম 40-50 টাকার জিনিস আমরা গেছে। সামারসাপুর কইছি, এবারে মিটারও গেছে। মিটার তো সাব মিটার কারেন্টে ওইটি গেছে। এখন তো ধরো 40-50 টাকার তো ওই জিনিস গেছে। এখন ক্ষতি হয়েছে ওইটাও। এটা নিয়ে সরকারের কাছে কি দাবি জানাতে? সরকার যদি সাহায্য করেন আমরা এতে তো আমরা সরকারে দেখলাম হাওকা দিলে তো আমরা ঠিকঠাক করলাম, আবার লাগাইবো। সরকারে তো না দিলে আমরা কিছু করতে পারতাম না। ওইটাও সরকারের কাছে ওটাও আমরা দাবি যে আমরা যা গেছে যদি ওয়ারিং দিয়ে দেয়, ওয়ারিং কথা সব সহযোগিতা ক্ষতিপূরণ দিতে আমরা এটা ঠিক করতাম রাখি, না দিলে তো কিছু করার নাই। ওইটা সরকারের কাছে আমরা দাবি। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।